এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার আজাইরা বারকা ভিডিও। আজকেও আমি আবার তোমাদের সাথে কিছু আঁকা শেয়ার করতে চলে আসছি। আর পিছনে দেখতে পাচ্ছ আমার টেবিলের অবস্থা খুবই খারাপ। এগুলা মনে করো কালকে আমি ভিডিও বানাইছি, আজকে এই অবস্থা খুবই খারাপ। এখন আবার এগুলো গুছাইতে হবে, তারপর হচ্ছে ভিডিও বানাবো। তো তোমরা যারা আমার এই আঁকা ভিডিও পছন্দ করো তারা অবশ্যই এখন একটা লাইক দেওয়া দাও আর একটা কমেন্ট করে যাও যে তোমরা আমার আঁকা মার্কা ভিডিও পছন্দ করো। আর আজকেও অনেক বেশি গরম ছিল দুপুর পর্যন্ত। এখন হচ্ছে 3টা বাজে মেবি, হ্যাঁ। তো এখন দেখি একটু মেঘ হয়েছে, খুবই সুন্দর বাতাস আসতেছে, এই জন্য আমি ফ্যানও অফ করে দিচ্ছি বাইরের বাতাসটার জন্য। তো দেখো বাইরে কতটা মেঘ হয়েছে, দেখছো? এই জন্য আমার খুব ভালো লাগতেছে যে এই 2 দিন এত পরিমাণ গরম হয়েছে। আর আমি তো গরমের পুরো সেদ্ধ হয়ে গেছি, এই জন্য ভিডিও করতেও মন চায় নাই। তার শুরু করি। গাইস দেখো আমার টেবিলের অবস্থা খুবই খারাপ। আমি একটু মাত্র গুছাইছি, টুকিটাকি একটু গুছাইছি, বাট অনেক বেশি খারাপ অবস্থা। আর দেখো এই যে হচ্ছে কি আমার ড্রয়ারের অবস্থা তো আরও বাজে অবস্থা। এদিকে আমার ক্লেও পড়ে আছে। আর আমি একটা জিনিস বুঝতেছি না যে আমি এটাতে কী করবো। এই রঙগুলো এইভাবে আমার ছড়াই ছিটায় পড়ে আছে, আমি এগুলাতে কিছুতে রাখতে চাচ্ছি, বাট আমি এখন কী বানাবো এটা বুঝতে পারতেছি না। কিন্তু আমার টেবিলে এই যে এই কয়টা পাইলাম, এগুলো দিয়ে ভাবলাম যে আজকে কিছু অর্গানাইজার বানাই আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখি এই অর্গানাইজারগুলো বানাতে গিয়ে কতগুলো আকাপ করি। সো চলো শুরু করা যাক। আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আমি কি ঝাড়ুতে ফেলে দিচ্ছি না কি করছি আল্লাহ জানে। আমি বুঝতে পারছি না আমি কোথায় রাখছি আমার জেসো। হ্যাঁ দেখো আমি কত সুন্দর এটা জেসো লাগাই ফেলছি। বিষয়টা কত জোস দেখো, এটার মাথার উপরে আমি কত সুন্দর বসায় রাখছি, আমি কিন্তু নিজেও খেয়াল করে নাই। আচ্ছা ঠিক আছে, এটা ড্রাই হইতে হইতে আমরা এই জিনিসটা কাটি। আমার হচ্ছে গিয়ে এই যে দেখো গাইস, এই রঙগুলো এমনি এমনি পইরা আছে, নিচেও পইরা আছে। তো ওইগুলো রাখার জন্য আমি এই বক্সটা দিয়ে কিছু একটা বানাই, এটা আমি এখন কাটি। তো আমি এখানে মাঝখান দিয়ে ভাগ করে দিব 2 সাইডে। আর আমার কাছে হচ্ছে কি ওই কাটারটা ভেঙে গেছে, এই জন্য আমি ওটা দিয়ে খুবই রিস্ক নিয়ে কাটতেছি। একটু এদিক ওদিক হলে আমার হাতটা পুরোটা কেটে যাবে। আর এটা কাটার শেষে দেখি এটা খুব বেশি বড় হয়ে গেছে। গাইস দেখো এই খালি 2টা জিনিস বানাইতে গিয়া আমি কি করে ফেলছি টেবিলের, যে খালি এইটুকু অ্যাড করবো এখন আমি মাস্কিং টেপ দিয়ে। আমি হচ্ছে কি একটা অর্ধেক করে ফেলেছিলাম, কারণ এটা বেশি বড় হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, টেবিলে অনেক বেশি জায়গা নিয়ে নেয়। আর এই রংটা সেট করতে পারলে আমার খুব ভালো লাগবে, কারণ এটা দেখতেও বেশি সুন্দর লাগবে আর টেবিলটাও অনেক বেশি খালি হয়ে যাবে। দেখো গাইস এক চুটকিতে পুরো টেবিলটাই খালি হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট আমি আরো বেশি অর্গানাইজার কিনে আনবো, তারপর হচ্ছে কি তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো। এখন হচ্ছে কি আমি হাতে যেগুলো বানাচ্ছি এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কলসটা জেসো লাগিয়ে রেখেছিলাম, আমার মনে হচ্ছে যে এইভাবে রেখে দেয় এটাই সুন্দর লাগবে, কিন্তু আমি দেখলাম যে না, এই হালকা কালার গুলা দিলে বেশি ফুটবে, মনে হচ্ছিল যে বেশি ফুটবে। আর এই আমার কাছে এই 6টা কালার ছিল, এত জোস এই 6টা কালার। ফাইনালি গাইস আমার এই কলসটাও বানানো শেষ। দেখো গাইস কত সুন্দর হয়েছে। আর এই ডিজাইনটা হচ্ছে আমার কোনো দেওয়ার ইচ্ছা ছিল না, বাট রং বেশি পড়ে গেছিল এই জন্য এখানে দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করো তোমরা, এইটুকু দেখো, এইটুকু কত সুন্দর হয়েছে। এখানেও একটু ডিজাইন করলে ভালো হইতো, বাট আমি পরে ডিজাইন করবো, আজকের মতো এইটুকুই ডিজাইন করলাম। আচ্ছা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বইলো। আমি তোমাদেরকে গান গেয়ে শোনাই। লা 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 লা। এটা হচ্ছে কপিরাইট ফ্রি সং, ঠিক আছে? তো এখন হচ্ছে কি আমি এই ফুলগুলা এর মধ্যে রেখে দিব, যার জন্য এত কষ্ট করে বানিয়েছি এই ফুলগুলার জন্য। ওয়াও, এখন দেখতে কত সুন্দর লাগতেছে, জিনিসটা খুবই অ্যাস্থেটিক হয়েছে, তাই না গাইস? তোমরা কমেন্ট করে জানাইও যে জিনিসটা কেমন হয়েছে। এটা আমি এইখানে রাখবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এটা একটু এদিকে দেন হচ্ছে কি আমার এই যে এইটা, এই তো কত সুন্দর লাগতেছে না? ঠিক আছে, এবার একটু সুন্দর লাগতেছে, এটা একটু জ্বালিয়ে দিই। এই তো ফাইনালি কত সুন্দর লাগতেছে, বাট তার ব্যাকগ্রাউন্ড অবস্থা দেখো, এই দেখো এগুলোর অবস্থা। তোমরা বাস্তবে যা দেখো আর আসলে যা হয়। এখন যেহেতু এটা খালি পড়ে আছে, এটা হচ্ছে কি আমি আমার ইগুলো রাখবো, এই যে পেন্সিল ব্রাশগুলো রাখবো, কারণ এগুলো আমার এখানে এলোমেলো হয়ে পড়ে আছে, এখানে তো রাখা যাবে না। আমার অবশ্যই একটু সুন্দর করে রাখতে হবে, তোমাদেরও ভালো দেখাইতে হবে। এখন এটা আমার গোছাইতে হবে। এই ঝুড়িতে মনে হয় আমি যা পারছি তাই জমায় রেখে দিচ্ছি, যেখান থেকে যা টুকা আনছি সব এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এই ঝুড়ির অবস্থা এত বাজে একটা, এই যে এইগুলা দেখো, এগুলো হচ্ছে কি আমি কিছু বানানোর জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু বানাবো বলে আর বানানোই হলো না। তবে বানাবো, সময় পেলে আমি বানাবো। দেখো গাইস ঝুড়িটা ক্লিন করার পর কত সুন্দর লাগতেছে। আর এদিকে রং দেখে অলরেডি শেষ হয়ে গেছে, না সরি আঠা অলরেডি শেষ হয়ে গেছে। আর আমি হচ্ছে গিয়ে এই হাইলাইটার আর হচ্ছে গিয়ে এই কালার গুলো একসাথে রেখে দিব। হাইলাইটার গুলো অনেক জোস,
এখানে হচ্ছে কি প্রতিদিন যেগুলো প্রয়োজন হবে আর ছোটখাটো টুকটাক জিনিস আঠা এগুলো আমি এখানে রাখবো, আর যেগুলো একদম টুকিটাকি এগুলো আমি ড্রয়ারে রাখবো, না হলে ভালো লাগবে না দেখতে। আমি চেষ্টা করতেছি মানে ভালোভাবে একটু গোছায় রাখার জন্য, যেন টেবিলটা অ্যাস্থেটিক লাগে, কারণ যেহেতু আমার কাছে খুব ভালো ভালো অর্গানাইজার গুলো নেই, তো এগুলো দিয়ে আমি চেষ্টা করতেছি একটু অ্যাস্থেটিক বানানোর জন্য। ভাই আমি যে কি উল্টাপাল্টা কথা বলতেছি আমি নিজেই বুঝতে পারতেছি না। এখন আমি হচ্ছে কি আমার এই ভয়ঙ্কর ড্রয়ারটা মানে ধরবো, এখানে যা যা আছে এখানে খুবই বাজে অবস্থা, এমন এমন কিছু রেখে দিছি যেগুলো মনে করো কি বলবো, এই যে এই জিনিসগুলো আমার তো কোনো প্রয়োজনই নেই, তারপর আমি এখানে রেখে দিছি। এটাই বললাম যে আমার কাছে এখানে এমন এমন জিনিস আছে যেগুলো আমার প্রয়োজন নেই, এরপর আমি এখানে রেখে দিই। ও এই একটা নোটবুক এখানে রাখবো। আয় হায় আমার একটা ফুল ভেঙে যেমন পড়ে আছে, এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। কোনো কিছু আমি বানাইলে লাইক কোনো ব্যাস ট্যাস বানাইলে আমি এগুলো দিয়ে তোমাদের ডেকোরেট করে দেখাই দিই, আমার আর পরবর্তীতে বানানো লাগে না, এই জন্য এখানে রেখে দিয়েছিলাম। কিন্তু এইভাবে তো রাখি নাই, এত অপছন্দ হয়ে আসছে এখানে। দেখছো আমি কিসের মধ্যে কী কী রেখা দিতেছি। এগুলো হচ্ছে যে মাঝে মধ্যে ক্লে দিয়ে কিছু বানাইলে তোমার মাপ টাপ দিলে খুব সহজে হয়ে যায় মাপ, এই জন্য আমি এখানে এগুলো রেখে দিছি, এটা দরকার। আর এই জিনিসটা আমি কী করবো জানো, এই জিনিসটা দিয়ে আমি একটা সানগ্লাস বানাবো, অ্যাস্থেটিক একটা সানগ্লাস, তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। পড়িস না ভাই, এত কষ্ট তোদের গুছাইতেছি, এরপর তোরা দেখো কত সুন্দর একটা বেলুন, এটা হচ্ছে রাবার, আর এয়ারপোর্টও এখানে দেখছো। এগুলো দিয়ে আজকে একটা কিছু বানাবো। আর এই টুলসগুলো এগুলো রাখার জন্য আমার কিছু একটা বানাইতে হবে। পড়িস না ভাই, কেচি এইখানে, আর আমি পুরো দুনিয়া খুঁজতেও শিখেছি, যেগুলো না রাখলেও না আমি সেগুলো এখানে রেখে দিই। তারপরে দেখো এই যে একটা কিছু বানিয়েছিলাম, এগুলো হচ্ছে রিয়েল মাটি দিয়ে বানিয়েছিলাম, তো এটা মাথা ভেঙে গেছে, তাও রেখে দিছি। মানে এত কষ্ট করে বানাই, এরপরে ফেলে দিতে মন চায় না। এটা কি আবার, এই লাইটটা দিয়ে অনেক দিন ধরে আমি কিছু বানাবো বলে রেখে দিয়েছিলাম, কিন্তু আজ অব্দি বানানো হলো না। দেখো ভাই আমার কেকের মোল্ড এইখানে, আচ্ছা এই পালগুলো এই কেকের মোল্ডে রেখে দিই। আজকে এটা গোছাইতেছি, কালকে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। দেখতেই পেলা ভাই আমি কতগুলা জিনিস আমি ড্রয়ার থেকে বের করছি, মানে যা যা ছিল সবই ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এদিকে স্কচ টেপ মাস্কিং টেপ এগুলো সব এক সাইডে রেখে দিচ্ছি। দেন এখন হচ্ছে গিয়ে পালা টেবিলটা ভালো করে ক্লিন করা। আমার কাছে দুইটা ওয়াল বোর্ড আছে, দুইটা লাগাতে চেয়েছিলাম যে উপরে, বাট এই দুইটার জন্য ভালো দেখাবে না, আমি চাচ্ছিলাম যে আরো বেশি থাকলে ভালো লাগতো। এই দেখো গ্যাস এদিকে আমি পুরোটা সেট করে ফেলেছি। তো গ্যাস ফাইনালি আমার টেবিল গোছানো শেষ, খুবই সুন্দর করে আমি গুছিয়েছি আমার মনে হচ্ছে। কিন্তু আমার কাছে যে আর একটা বক্স বাকি আছে, এটাতে আমি কি বানাবো তোমরা কমেন্ট করে বলে যাও। আর কেমন হয়েছে আমার আজকের এই টেবিল সেট আপটা তোমরা অবশ্যই কমেন্ট করে বইলো। তো গাইস ফাইনালি আমার টেবিল গোছানো পুরোপুরি ডান, তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে টেবিলটা সেট করেছি। আর তোমরা যদি আমার এই ভিডিও পছন্দ করে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না প্লিজ। আর এই ছিল আমার আজকের আচারা ভিডিও। তোমরা কিন্তু দেখতে পারছো যে আমি কোনো আকাম কুকাম ছাড়াই আজকের ভিডিওটা কমপ্লিট করেছি। তো তোমরা কি সবসময় মনে করো আমি কি আকাম করি? না, আমি ভালো কাজে করি গাইস। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।